আসসালামু আলাইকুম। আমি সমিস রান্নাঘর থেকে সুমি বলতেছি। আজকে নিয়ে আসলাম একটা বগুড়ার বিখ্যাত একটা খাবার, আলু ঘাটি। আজকে রান্না করব আমি আলু ঘাটিটাকে ডিম দিয়ে। আমার ঘরে যখন একটু তরকারি না থাকে বা বাচ্চারা খেতে চায় না অনেক তরকারি, তখন আমি এইভাবে রান্না করে দিই। তখন বাচ্চারা খুব পছন্দ করে এই আলু ঘাটিটা ডিম দিয়ে। আমি আজকে ডিম এরকম করে রান্না করলাম। আর আলুটাকে সেদ্ধ করে একটু ভেঙে রেখে দিছি। আর এই দুইটা ডিমকে আমি ভালো করে একটু ভেজে পিস পিস করে নিলাম। এরপরে পেঁয়াজ, সরিষার তেলের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে তার ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিব। আলু ঘাটি করতে কিন্তু একদম মাংসের মশলার মধ্যে সব ধরনের মশলাই লাগে। আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া। অনেকেই জানেন যে আমি গরম মশলা আস্তে আস্তে গরম মশলা দিই না। গরম মশলার গুঁড়াটা দিলেই আর আস্ত গরম মশলার প্রয়োজন হয় না, ওইটাতেই কাজ হয়ে যায়। যে 1 চামচ আস্ত গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, বাস হয়ে গেল। ঘরে থাকা অল্প মশলার মধ্যেই সুন্দর আলু ঘাটি হয়ে যায়। খেতে খুবই টেস্ট। কেউ একবার করে বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন যে কেমন লাগলো। খুব সহজে ঘরের মধ্যে যা আছে তা দিয়ে আমি রান্না করে দিলাম আলু ঘাটিটা। বাচ্চারা তো মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে এগুলো খেতে চায় না। ওদের জন্য আমি ডিম দিয়েই করে দিই। ডিমটা দিয়ে করে দিলে খুব পছন্দ করে খাইতে। সব শেষে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। একটু গরম পানি দিয়ে দিতে হয়, আলু দেওয়ার পর একটু গরম পানি দিয়ে দিতে হয়।